অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগ মুহূর্তে $29 বিলিয়ন রিজার্ভ রেখে যাচ্ছেন। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি বলেন, বর্তমান রিজার্ভ দিয়ে কমপক্ষে 6 মাসের খাদ্য আমদানি ব্যয় নির্বাহ করা সম্ভব। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি জানান, বর্তমান রিজার্ভ দিয়ে কমপক্ষে 6 মাসের খাদ্য আমদানি ব্যয় নির্বাহ করা সম্ভব। অর্থাৎ অর্থনীতির ভিত্তি এখন তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থানে রয়েছে। প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন 24 সালে, তখন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় $15 বিলিয়ন। সে সময় ব্যাংকিং খাত ছিল চরম অস্থিরতায়। কিছু ব্যাংক কার্যত দেউলিয়ার মুখে পড়েছিল এবং আর্থিক ব্যবস্থায় আস্থার সংকট তৈরি হয়েছিল। ডলারের বিপরীতে টাকার মানও দ্রুত অবমূল্যায়িত হয়ে এক পর্যায়ে $1 সমান 127 টাকায় পৌঁছে যায়। সরকারের দাবি, দায়িত্ব গ্রহণের পর আর্থিক খাত সংস্কার, আমদানি রপ্তানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং প্রবাসী আয় বৃদ্ধির উদ্যোগের ফলে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি ঘটে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব অনুযায়ী একসময় রিজার্ভ 15 থেকে 17 বিলিয়ন ডলারের মধ্যে নেমে এলেও বর্তমানে তা বেড়ে $29 বিলিয়ন দাঁড়িয়েছে। অন্য একটি হিসাব পদ্ধতিতে গ্রস রিজার্ভ এই অঙ্ক প্রায় $34 বিলিয়ন পর্যন্ত ধরা হচ্ছে। একই সঙ্গে ডলারের বিপরীতে টাকার দরও কিছুটা স্থিতিশীল হয়ে 123 থেকে 124 টাকার মধ্যে রয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আগের সরকারের শেষ সময়ে রিজার্ভ ধারাবাহিকভাবে কমতে থাকে এবং আমদানি ব্যয়, বৈদেশিক ঋণের কিস্তি ও ডলার সংকটের কারণে অর্থনীতিতে চাপ বাড়ে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। ডক্টর ইউনূস নেতৃত্বাধীন এই প্রশাসন সীমিত সময়ের জন্য দায়িত্ব পালন করলেও তাদের মূল লক্ষ্য ছিল অর্থনীতিকে একটি স্থিতিশীল ভিত্তিতে ফিরিয়ে আনা এবং নির্বাচনের আগে আর্থিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের শাসনকাল ছিল মূলত একটি পুনরুদ্ধার পর্ব, যেখানে ব্যাংকিং খাতে স্বচ্ছতা, মুদ্রানীতিতে কঠোরতা এবং রিজার্ভ পুনর্গঠনকে অগ্রাধিকার দেওয়া হয়। সেই প্রচেষ্টার ফল হিসেবেই রিজার্ভ বেড়ে $29 বিলিয়ন পৌঁছেছে এবং অর্থনৈতিক পরিস্থিতি এখন তুলনামূলক স্থির। সব মিলিয়ে অন্তর্বর্তী সরকার দাবি করছে, তারা একটি নড়বড়ে অর্থনীতিকে স্থিতিশীল পর্যায়ে এনে পরবর্তী সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করছে, যেখানে রিজার্ভ শক্ত অবস্থানে রয়েছে, ব্যাংকিং খাতে আস্থা ফিরতে শুরু করেছে এবং মুদ্রাবাজারে অস্থিরতা কিছুটা কমেছে। হাদি উজ্জামান অন্তর, AU24 নিউজ।